সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে নিয়ে সরকার বেশ বেকায়দায় পড়েছে এবং বেনজির আহমেদকে নিয়ে নানা রকমের প্রশ্নের উত্তর দিয়েছেন আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির অফিসে তিনি সাংবাদিক সম্মেলনে নানা রকম কথা বলেছেন। বেনজির আহমেদকে নিয়ে সরকারের মধ্যে যে নানা রকমের উত্তেজনা কাজ করছে তার কথাগুলোর মধ্যে ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে। এই নাজুক অবস্থার একটা সুযোগ বিএনপি নিতে চাইছে। কি অবস্থা দাঁড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন আমাদের সঙ্গে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে। বেনজির আহমেদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, তার বিও অ্যাকাউন্ট অর্থাৎ পুঁজিবাজারের যে অ্যাকাউন্ট সেই পুঁজিবাজারের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মাঝেও বেনজির আহমেদ কিভাবে তার অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন এবং শোনা যাচ্ছে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে বেনজির আহমেদ সপরিবারে বিদেশে পাড়ি জমিয়েছেন। এরকম গুঞ্জনের মাঝেই আজ ওবায়দুল কাদের সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন তাকে নিয়ে এবং স্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন বেনজির আহমেদকে নিয়ে সরকার এতটুকু বিচলিত নয়। আইনের গতিতে বিচার কার্য চলবে, দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে তাহলে কোর্ট সিদ্ধান্ত নেবে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হবে কিনা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন বেনজির আহমেদ যে বিদেশে পালিয়ে গেছেন কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এরকম গুঞ্জন চলছে, এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা উচিত কিনা, সরকার সেই পদক্ষেপ নেবে কিনা, সেই প্রশ্নের উত্তরেই বলেছেন এখানে সরকারের কিছুই করার নেই। দুদক স্বাধীন প্রতিষ্ঠান, দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট যদি তার নামে সমন জারি করে তাহলে নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করা যাবে, সেটা আইনি ব্যাপার। সরকার এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিদেশে পালিয়ে যেতে পারেন কিনা সেই ব্যাপারে খুব একটা খোলামেলা কিংবা খোলাসা করা কথা তিনি বলেননি। বিএনপি যে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আর্মি চিফ সাবেক তাকে নিয়ে বিএনপি বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের যে দুর্নীতির ইতিহাস, দুর্নীতি নৈরাজ্য, সেটার একটা বড় অংশ হচ্ছে এই বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ, জেনারেল আজিজ। এই দুটো চরিত্র আওয়ামী লীগের দুর্নীতির একটা রোল মডেল সামনে নিয়ে এসেছে। এই ব্যাপারে যখন ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হয় তখন তিনি বলেছেন দুর্নীতি এবং দুর্নীতিবাজের যদি লিস্ট করা হয় তাহলে লিস্টের প্রথম পৃষ্ঠা শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের নামেই ভরে যাবে, তারপরে কারা আসবে সেটা পরের বিষয়। আগে বিএনপিকে চিন্তা করতে হবে যে দুর্নীতিতে তারা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতি নৈরাজ্য করে দেশটাকে যেভাবে শেষ করে দিয়েছে, সেখানে যদি লিস্ট করতে হয় তাহলে তাদের বড় বড় নেতাদের নাম আগে আসবে যার অনেকগুলো মামলার বিচার কার্য চলছে। ওবায়দুল কাদের নানা রকম প্রসঙ্গেই কথা বলেছেন। ভারতের একজন নেতা সম্প্রতি বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচন পদ্ধতি নিয়ে এক ধরনের সমালোচনা করেছেন এবং ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে সেখানকার শিক্ষা ভারতের নির্বাচনে ইউটিলাইজ করার চেষ্টা করছে, এরকম মন্তব্য করেছেন কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ যখন তাকে বলা হয় তখন বলেছেন যে নির্বাচনের আগে ভারতের বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের কথা বলে, আবার সুবিধাজনক অবস্থায় সেই কথা না থাকলে সেই কথা আবার চেঞ্জও করে। নির্বাচনের মৌসুমে কে কী বলল ভারতে সেটা নিয়ে সরকার এতটুকু ভাবতে চায় না, সেটা তাদের দেশের, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সব মিলিয়ে আজকের ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন। আমার মনে হয়েছে তাকে কিছুটা বিচলিতও, কারণ বেনজির আহমেদের মতো এত বড় ক্যারেক্টার যিনি পুলিশের প্রধান ছিলেন, জেনারেল আজিজের মতো এত বড় একটা ক্যারেক্টার যিনি আর্মির প্রধান ছিলেন, তাদের দুজনকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে তাতে করে সরকার একটু চিন্তিত হবে না সেটা বলাটা আমার মনে হয় খুব একটা সত্য কথা বলা হবে না। তারপরেও সরকার তো নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টাই করবে, কারণ হচ্ছে কোনো দুর্নীতিবাজকে শেল্টার দিতে গিয়ে সরকার নিশ্চয়ই
বিপদে পড়তে চাইবে না, সেই পথেই ওবায়দুল কাদের হেঁটেছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে তাতে কি এই বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিজের পক্ষে সরকার অবস্থান নেবে, নাকি এদেরকে এক ধরনের ত্যাগ করে উগলে ফেলে দিয়ে সরকার তার ভাবমূর্তি রক্ষা করবে? মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।